ঘরোয়া মশলায় ঝামেলা ছাড়া চিকেন তন্দুরি কিভাবে বানাবেন সেটাই আজকে শেয়ার করব। অনেক সময় বাসায় আমাদের এগুলো বানাতে ইচ্ছা করে, কিন্তু অনেকে ঝামেলা মনে করে বানায় না। আজকের রেসিপিটি দেখলে অনেক বেশি সহজ হয়ে যাবে। কোনো রেস্টুরেন্ট থেকে এইরকম চিকেন টিক্কা অর্ডার করলে অনেক দাম নেয়, আর বাড়িতে করলে সবাই মিলে আরামসে তৃপ্তি করে খেতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি। এখানে আমি একটা চিকেন নিয়েছি, আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি নেব। এখানে আমি 5 থেকে 6 পিসের মতো চিকেন নিয়েছি, বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন চারিদিক দিয়ে আমি একটু কেটে দেবো যাতে করে মশলাগুলো ভেতরে ঢুকে। চিকেনগুলো আমি কাটিয়ে নিতেছি। চিকেনগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো চিকেনের চারিদিক দিয়ে আমি হালকা করে কেটে দিয়েছি যাতে করে মশলাগুলো ভেতরে ঢোকে আর খেতে খুব ভালো লাগে। কিভাবে কেটেছি সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম। চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখন আমি এখানে একে একে মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ সরিষা বাটা, দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ টক দই, দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, দিয়ে দিলাম সয়া সস 1 চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিলাম লেবুর রস। এইবার মশলার সাথে মাংসটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। মশলাগুলো যাতে ভেতরে ঢুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলা যত বেশি ভালো মাখানো হবে খেতে ততই বেশি টেস্ট হবে। আমি খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিতেছি যাতে করে মশলাগুলো ভেতরে ঢুকে। এই যে আমার মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। যতক্ষণ বেশি মশলাটা মাখানো থাকবে তত বেশি খেতে ভালো লাগবে। আমি 1 ঘন্টার মতো মশলা মেখে মাংসগুলো রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি চিকেনের পিসগুলো একে একে তেলের উপর ছেড়ে দিতেছি। চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে চিকেনগুলো। সবগুলো চিকেন আমার দেওয়া হয়ে গেছে। বাটিতে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি চিকেনের উপরে দিয়ে দিতেছি। এইবার মিডিয়াম আঁচে চিকেনগুলো ভাজতে হবে। এক পাশ হয়ে গেছে। কিছুক্ষণ পর চিকেনের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেব। খুবই সুন্দর একটা কালার আসছে আর খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। রেস্টুরেন্টে না গিয়ে খুব সহজে এইভাবে বাসায় বানিয়ে খেলে পরিবারের সবাই তৃপ্তি করে খেতে পারবে। আর চিকেনটা খেতে খুবই মজা হয়েছিল। আমার বাসার সবাই তো খুবই তৃপ্তি করে খেয়েছিল। খেতে নাকি খুবই মজা হয়েছিল। আমি আরও একবার উল্টিয়ে দিতেছি। এই পাশও ভাজা হয়ে গেছে। এইভাবে মিডিয়াম আঁচে চিকেনগুলো আমি ভেজে নামিয়ে পরিবেশন করে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার তান্দুরি চিকেন রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এত মজা হয়েছিল, সবাই বলতেছে আর একবার বানিয়ে দেওয়ার জন্য। আর পরিবেশন করার পরও খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার অনেক লোভ লাগতেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।